জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে জল্পনা অবশেষে স্থিমিত। দলের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দেওয়ার পর রাজনৈতিক মহলে যখন তার পরবর্তী পদক্ষেপ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল, ঠিক সেই সময় পরিস্থিতি নাটকীয় মোড়। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়িতে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন খগেশ্বর রায় স্পষ্ট জানিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন। সাংবাদিক বৈঠকে খগেশ্বর রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছেন এবং তার সঙ্গে কথা বলার পরই সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এবার রাজগঞ্জ আসনে স্বপ্না বর্মন প্রার্থী হয়েছেন। খগেশ্বর রায় পুনরায় টিকিট না পাওয়ার পর প্রকাশ্যে অসন্তোষ দেখিয়েছিলেন এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে না থাকার কথা ঘোষণা করেছিলেন। এতে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় তিনি দল বদল করতে পারেন কিনা। তবে দিদির ফোন ঘিরেই সেই জল্পনার জল পড়ল। স্থানীয় দলীয় সূত্রে খবর, নির্বাচনের আগে সংগঠনের ভিতরে ক্ষোভ প্রশমনে শীর্ষ নেতৃত্ব সক্রিয় হয়েছে। অভিজ্ঞ নেতা হিসেবে খগেশ্বর রায়কে দলের রাখা তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উনি যখন ফোন করেন আমার চেতনাবোধ ফুরে গেল, যে আবেগতাড়িতভাবে যেটা আমি বলেছি সেটা আবেগতাড়িতভাবে আমি বলেছি আমি আপনার দলেই করব, অন্য দলে যাব না, আপনি যা দায়িত্ব দেবেন সেই দায়িত্ব আমি পালন করব। আমার তখন উনি বলেছিলেন, দাদা বলে, আগে দাদা বলতো 2001 সালে, দাদা তুমি চিন্তা করুন, দল তোমার পাশে আছে, তুমি যাতে দলটা করতে পারো, প্রশাসনিক কাজে করতে পারো, সর্বতভাবে ইলেকশনের পরে তোমাকে সেরকম একটা দায়িত্ব দেওয়া হবে বলছেন। তাই আমি যেটা ভাবি যে আজকে নেত্রীর মতো এরকম নেত্রী আমরা কোথাও খুঁজে পাবো না, সেটা আবেগতাড়িত যে কোনোভাবে হোক না কেন সেটা হয়েছে। তাই আমি তৃণমূল কংগ্রেস দলেই করব এবং নিশ্চয়ই সভাপতি